অর্ধেক অর্ধেক খেয়ে শ্রী চৈতন্য মহাপুরুষ সেগুলি রেখে দিতে লাগলেন। পুরো খাচ্ছে না, অল্প অল্প অর্ধেক অর্ধেক খাচ্ছে, আর অর্ধেক অর্ধেক আপনাদের জন্য রেখে দিচ্ছে। সেই ব্যঞ্জন আচার্য পূর্ণ করেন অপূরণ, এই মতো পুনঃ পরিবেশে ব্যঞ্জন অর্ধেক খাওয়া হয়ে গেল। তো অথচ আচার্য আবার সেটাকে আরো এক হাতা ডাল তার মধ্যে দিয়ে পূর্ণ করে দিল। এইভাবে দোনা ব্যঞ্জনে ভরি করেন প্রার্থন। প্রভু বলেন আর কত করিব ভোজন, আরো দিচ্ছে, সেই পাত্রগুলো ভরে ভরে দিচ্ছে। মা বলছে আর ওদের তো আর দিও না, আর কত খাবো, আর কত খাবো। আচার্য কহে যে দিয়াছি তাহা না ছাড়িবা, এখন যে দিয়ে তার অর্ধেক খাইবা। আমি যে আগে যা দিয়েছি ওটা সব খাবেন, আর এখন যা দিলাম এর অর্ধেক কিন্তু খেতে হবে, ঠিক আছে? আগে যা দিয়েছি সব খেতে হবে, আর এখন যা দিলাম সেটার অর্ধেক কিন্তু খেতেই হবে। নানা যত্ন দৈন্যে প্রভুরে করাইল ভোজন, আচার্যের ইচ্ছা প্রভু করিল পূরণ। এইভাবে অদ্বৈত আচার্য ওনার ইচ্ছা পূর্ণ করলেন মহাপ্রভু। কিন্তু মহাপ্রভু তো খেয়ে পেট ভরে গেল, কিন্তু নিত্যানন্দ কি বলছে? নিত্যানন্দ কি বলছে দেখো, নিত্যানন্দ কহে আমার পেট না ভরিল, এই মায়ামারির মাঠে গিয়ে আমার কি হাল হইল। মায়ামারির মাঠে আমি পিকনিকে খেতে এসেছিলাম, কিন্তু আমার পেট ভরলো না। লইয়া যাহ তোর অন্ন কিছুই না খাইল। অদ্বৈত আচার্য আমি খাবো না, নিয়ে যা তোর অন্ন। সব তোর অন্ন নিয়ে যাবে, ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। এত বলিয়া এক গ্রাস ভাত হাতে লইয়া উঝালি ফেলিল আগে, যেন ক্রুদ্ধ হইয়া, নে তোর খাবো না, খাবো না, এইটুকু অন্ন আমার পেট ভরলো না, আমি তোমার দেওয়া অন্য কিছুই খেলাম না। এত বলি এক গ্রাস ভাত হাতে লইয়া উঝালি ফেলিল আগে, যেন ক্রুদ্ধ হইয়া, যেন রেগে গিয়েছে। ভাত দুই চারি লাগে আচার্যের অঙ্গে, ভাত অঙ্গে লইয়া আচার্য নাচে 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 বহু রঙ্গে। যেই না সেই যে অদ্বৈত আচার্যের গায়ে গিয়ে সে উচ্ছিষ্ট প্রসাদ লেগেছে, অদ্বৈত আচার্য উনি উত্তণ্ড নৃত্য করতে শুরু করে দিয়েছে। অবধূতের ঝুটা লাগিল মোর অঙ্গে, পরম পবিত্র মোরে কইল এই ঢঙ্গে। অদ্বৈত আচার্য প্রভু বললেন আমার গায়ে অবধূতের উচ্ছিষ্ট লাগলো, আমার গায়ে অবধূতের উচ্ছিষ্ট লাগলো, এভাবেই সে আমাকে পরম পবিত্র করলো।